আমি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, এরা কি চায়, এদের দাবি কি, এদের আদর্শ কি, নীতি কি, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, বৈষম্য দূর হতে পারে না। আমরা বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিদায় হলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকজন সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন, অত্যাচার, অবিচার, বৈষম্য করছে। ভেবেছিলাম ভারত থেকে যদি পাকিস্তান নামে একটা দেশ করতে পারি, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমি প্রত্যেকটা জনগণকে বলবো, আমার ছাত্র ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, পুরুষ মহিলাদেরকে বলবো, আপনারা জানেন ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ ডিভাইডেড হওয়ার, পৃথক হওয়ার মূলে কি ছিল, কি কারণ ছিল? ভৌগোলিক কোনো কারণ, ঋতুর কোনো কারণ, ভাষার কোনো কারণ না। ভারত থেকে দেশ আলাদা হওয়ার পিছনে শুধু একটাই কারণ ছিল, পশ্চিম পাকিস্তানের লোক ও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান। মনে রাখতে হবে, ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ধর্ম। সেই ধর্মের নাম কি? ইসলাম। এই দেশ মুসলমানদের। অবশ্যই মনে রাখবেন, দেশ কাদের? আবারও বলেন, দেশ মুসলমানদের অধিকার সবার, দেশ মুসলমানদের অধিকার। যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছিল সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী নিজের অফুকৃত 600 একর জমির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল। নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী 1911 সনে প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশের কাছে, ঢাকা ইউনিভার্সিটি যাই। কিন্তু ক্যালকাটার হিন্দুরা 41 বার মিটিং করেছে, 41 বার মিটিং করেছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াইয়ের মাঠে আন্দোলন করেছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। কেন? যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত হয়ে যাবে। কি হয়ে যাবে? শিক্ষিত হয়ে যাবে। বিশ্বাস করতে পারবেন না মুসলমানদের অবস্থাটা কি হয়েছিল, আপনারা অনেকেই জানেন না। সেই নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রস্তাবিত ইউনিভার্সিটি 1921 সনে হয়েছে, কিন্তু সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী 1915 সনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু তার জমির মধ্যে ইউনিভার্সিটি কি করেছে? মুসলমান। জোরে বলেন, জমি কাদের? পড়ার অধিকার সবার। ইউনিভার্সিটি মুসলমানদের, পড়ার অধিকার সবার। আলিগড় ইউনিভার্সিটি যেটা ভারতে, ওটা মুসলমানদের ইউনিভার্সিটি, পড়ার অধিকার সবার। এ দেশ মুসলমানদের, অধিকার সবার। মনে রাখতে হবে, দেশ কাদের? এটা মাথার মধ্যে ঢুকান, এটা দেশ অন্য কারোর দেশ নয়, এ দেশ মুসলমানদের দেশ। এখন 92% মুসলমান, কাজে অধিকার সবার। ভেবেছিলাম পাকিস্তান নামে একটা দেশ গঠন করতে পারলে বৈষম্য দূর হয়ে যাবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না। ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভাগ করতে পারি, আলাদা করতে পারি, তাহলেই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। এর জন্য 71-এ বাংলাদেশ নামে একটা দেশ আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে আলাদা হয়েছিলাম। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো, নিরাপত্তা লাভ করব,
মানুষের থাকবে না অশান্তি, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে শান্তি, যেখানে থাকবে মানুষের অধিকার। কিন্তু কি দেখলাম, আজকে 71 থেকে 53 বছর পর্যন্ত, 71 থেকে 24 সাল পর্যন্ত, 53 বছর পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই, জেলের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আবারও 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম যেন মানুষ শান্তি পায়, মুক্তি পায়। লেকিন আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে আবারও সেই দুর্নীতি, আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও নির্বিচারে হত্যা, আবারও জুলুম, আবারও অত্যাচার। না, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই করতেই হবে ইনশাআল্লাহ। দেশ পরিবর্তন হয়েছে, মানুষের শান্তির পরিবর্তন হয় নাই। এদেশে আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন, সত্তার সাহেবের শাসন, এরশাদের শাসন, আমরা দেখেছি খালেদা এবং শেখ হাসিনার শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষ মুক্তি পায়নি। যে আন্দোলনের সূচনা ছিল 71-এর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কিন্তু আজও সভ্যতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি জানেন, ব্রিটিশ থেকে শুরু করে এই 2024 পর্যন্ত, আজও পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার কারা হয়েছিল? মুসলমান। মাশাআল্লাহ, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছিল মুসলমান। আজও টুপি পরে অনেক অফিসে ঢুকা যায় না, আজকেও দাড়ি রেখে বহু জায়গায় চাকরি করা যায় না, আজকেও বোরখা পরে হাজারো মা বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে পারে না। আজকেও ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের, সেই ঢাকা ইউনিভার্সিটির নামাজ পড়তে দেওয়া হয় না। আজকে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে ইফতারি মাহফিল করতে দেওয়া হয় না। যে ঢাকা ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, সেই রব্বি জিদনি ইলমাকে তুলে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম হল, সেখানে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে। আপনি বিশ্বাস করতে পারবেন 92% মুসলমানদের দেশে কি করা হয়েছিল? গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে নাস্তিক বানাবার চক্রান্ত চলছিল। শিবচরে ভাইরা, আপনারা অনেকেই আওয়ামী লীগ করেন আমি জানি, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনি কি জানেন আওয়ামী লীগ শিক্ষা কারুকলামের মধ্যে কি পরিবর্তন করেছিল? আপনারা জানেন না। শিক্ষা কারুকলামের মধ্যে এই আওয়ামী লীগ ডারউইনের নাস্তিকবাদ প্রতিষ্ঠা করেছিল, যেখানে লেখা হয়েছে দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, সেখানে প্রমাণ করা হয়েছে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। যদি আমাদের বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, তাহলে এই মানুষ আর মুসলমান থাকবে, সে নাস্তিক হয়ে যাবে। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে হীন এমন কোনো দুষ্টামি নাই যে দুষ্টামি ঢুকানো হয় নাই। একটা যুবক যুবতী কিভাবে প্রেম করবে, একটা যুবক বড় হওয়ার পর তার পরিবর্তন কি হবে, একটা মেয়ে বড় হওয়ার পরে তার শারীরিক কি গঠন পরিবর্তন হবে, একটা মেয়ে এবং ছেলে হাত ধরে কিভাবে হাঁটবে, কিভাবে ফার্স্ট প্রেম নিবেদন করবে, বাপ মার সাথে কিভাবে বেয়াদবি করবে, কিভাবে মিন্সের কাপড় কোন জায়গায় রাখবে, তাও পর্যন্ত এই শিক্ষার মধ্যে শেখানো হয়েছে, যেখানে লজ্জা বলতে কিছু নেই। আপনি কি জানেন এই গোটা বাংলাদেশটাকে নাস্তিক বানাবার চক্রান্ত চলছিল? শুধু কি তাই, এই বাংলাদেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। ভারত একটা অঙ্গরাজ্য করার চক্রান্ত করছিল। যেরকম সিকিম একসময় স্বাধীন দেশ ছিল, কিন্তু লেন্দুক দর্জিকে ভারত কন্ট্রোল করার ভিত্তিতে সেই সিকিমকে ভারতের অধীনস্থ করেছে। ঠিক বাংলাদেশকেও ভারতের অধীনস্থ করার জন্য চক্রান্ত করতেছিল। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ ভুকা থাকতে পারে, কার পায়ের নিচে
মাথা রাখতে পারে না। বাঘ না খেয়ে থাকে, ঘাস খায় না। বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে, বস্ত্রহীন থাকবে, অন্নহীন থাকবে, কিন্তু কার গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোনোদিন গোলামি করে নাই, করবেন না ইনশাআল্লাহ। বারবার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু শান্তির পরিবর্তন নাই। দুর্নীতির পরিবর্তন না হওয়ার কারণটা কি মনে রাখতে হবে। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব চেয়ারেই থাকে, সে পরিবর্তন হয় না। কারণটা কি? শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। প্রিয় ভাইয়ের আমার, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ডাকাত খুনি লম্পটের মাধ্যমে খুন বন্ধ হয় না, হবে না। এর জন্য কি করতে হবে? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আজকে যেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি? মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। 4 পরিবার, এক পরিবারের ভাগে 50,000 কোটি টাকা। এই ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি পাচার করেছে 2,000 কোটি টাকা। শুধু কি তাই? আমাদের সেই ফ্যাসিস্ট নেত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, বেশি না। 400, আমি বলি নাই, তিনি নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে। আর বেয়াকুবের গোষ্ঠী তোমরা রাস্তায় ঢুকে ঢুকে মারো। শেখ হাসিনার পিয়ন থাকবে হেলিকপ্টারে, আর তুমি থাকবে রাস্তার নর্দমার মধ্যে। তারা ভালো খাবে আর তুমি না খেয়ে থাকবা। তারা বস্ত্র পরিধান করবে, তুমি বস্ত্রহীন থাকবা। তারা 1000 তারা বিল্ডিং এ থাকবে আর তুমি গাছতলায় ঘুমাবা। এর জন্য বাংলাদেশ কায়েম করা হয় নাই, এর জন্য আন্দোলন করা হয় নাই, এর জন্য সংগ্রাম করা হয় নাই। কেউ খাবে, কেউ খাবে না। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 20 তলায়। এর জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা সাম্যতা চাই, শ্রমিকদের অধিকার চাই, কৃষকদের অধিকার চাই, জেলেদের অধিকার চাই, মজদুরদের অধিকার চাই, পুরুষের অধিকার চাই, মা বোনদের অধিকার চাই, মুসলমানদের অধিকার চাই, হিন্দুদের অধিকার চাই, খ্রিস্টানদের অধিকার চাই। বাংলাদেশে যত ধর্মের, যত বর্ণের, যত পেশার মানুষ আছে, সমস্ত মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে গরিবদেরকে বলবো, আমাদের বিয়াকুব গরিব বাবারা নিজেরা গরিব হয়েছেন, বুদ্ধিটাকেও শেষ করেছেন। আপনি কি জানেন বর্তমান অর্থনীতি চলতে থাকলে কিয়ামত পর্যন্ত কোনো গরিব হবে না, ধনী হবে না। গরিব শুধু গরিবই হবে আর ধনী শুধু ধনী হবে। যেরকম আজকে আপনারা যাবেন শিবচর ব্যাংকে, একজন গরিব ভাই, ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। সে কি বলবে? মর্গেজ আছে? বলবেন তা আমি তো গরিব মানুষ। বলি গরিবের জন্য ব্যাংকের টাকা নেই। ব্যাংকের টাকা কাদের জন্য? ধনীদের জন্য। ব্যাংক ধনীকেই ধনী বানায়। যাকে ব্যাংক দেয় তারই লোন মাফ হয়, তার ইন্টারেস্ট মাফ হয়। তাই ধনী 4 বার ধনী হয় আর গরিব 5টা লাথি খায়। এই বর্তমান অর্থনীতি জীবনভর চললে, কিয়ামত পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না। কিন্তু ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি কসম করে বলতে পারি আগামী 5-10 বছর পরে বাংলাদেশে একজন গরিবও থাকবে না। সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনারা বুঝেন না কেন গরিবরা? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য।
অথচ কপাল পোড়া গরিবদেরকে নির্বাচনের সময় 500 টাকার নোট দেয়, আর আমার যুবক বামাদেরকে ফেন্সিডিয়ারের বোতল দেয়, আর অবৈধ অস্ত্র দেয়। ওদের মাথা খারাপ করে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে চুরি করেছে, লুট করেছে, ধর্ষণ করেছে, আমাদের জুলুমের স্টিম রোলার চালিয়েছে। আমরা চাই না এই শাসন, আমরা দুর্নীতি দেখতে চাই না। এর জন্য জনগণকে ঐক্য হতে হবে। জনগণ কি হতে হবে? জনগণকে ঐক্য হতে হবে। আজকে থেকে নিয়াত করেন, যেই দলের মধ্যে ধর্ষক আছে, লুটেরা আছে, চাঁদাবাজ আছে, খুনি আছে, ডাকাত আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, কোন সন্ত্রাসীকে সাপোর্ট করব না। যতদিন পর্যন্ত জনগণ ঐক্য না হবেন ততদিন পর্যন্ত বারবার শাসক পরিবর্তন করবেন, রক্ত দিবেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করে না, এরা ভিন দেশে কোনো চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন, তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে কি থাকবে? দুর্নীতি থাকবে না, বাণিজ্য থাকবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে। যেখানে জাতীয় সরকার গঠিত হবে, প্রত্যেক আদর্শের মানুষ সংসদে থাকবে, প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে। বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না। মার্কাকে ভোট দিবে। ধরে নেন যদি হাত পাকা মার্কা কোটা ভোটের 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন সংসদ সদস্য সংসদে যাবে। কথাটা বোঝাতে পারি নাই? কোনো ভোট মিসিং হবে না। কাজে আসুন, পিআর সিস্টেমে নির্বাচন চাই। 92% মুসলমানদের দেশে ইসলামের হুকুমত চাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি চাই ভাই? ইসলামের হুকুমত। ইসলামের হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত হয়, তাহলে ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমতের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।